আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারটা তো করেছিলাম, দ্বিতীয় সোমবারটাও করব। আর এ মাসে মানে শ্রাবণ মাসের 5টা সোমবার আছে, তো 5টা সোমবারই করব। আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার, তো সেই জন্য এই যে পুজোর তোড়জোড় চলছে। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কাজকর্ম গুছিয়ে তারপরে এই যে স্নান টান করলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বাজে। এবার পুজো করব। তো আগের বারে তো ঠাকুরমশাই পুজো করে দিয়েছিলেন, তো এবার আমি নিজেই পুজো করে নেব। মোটামুটিভাবে পুজোর জন্য যেগুলো জোগাড় করতে পেরেছি সেই দিয়েই বাবাকে পুজো দেবো। তো চলুন, আর বেশি কথা বলবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, পুজো করতেও দেরি হয়ে যাবে। তো আগের বারে শেয়ার করেছিলাম কেমনভাবে পুজো করেছি, এবারেও শেয়ার করব। চলুন। আর একটা কথা, আপনারা কে কে শ্রাবণ মাসে পুজো করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আগের বারের মতো এবারেও আমি ঠিক সেরকমই পুজো করব। তো বাবাকে অভিষেক করার জন্য আমি একটা কাঁসার জায়গায় নিয়ে নিয়েছি। তো এবার আমি বাবাকে চান করাবো। দুধ, মধু, ঘি আর একটু চিনি, তো 5 রকম জিনিস দিয়ে আমি বাবাকে অভিষেক করব, যেটাকে বলে পঞ্চামৃত। তো বাবাকে স্নান করানোর পর তারপরে ভালো করে মুছে আমি তারপরে বাবাকে পুজো দেবো। আর আজকে এমন দিন যে আমি একটা কিছু মানে বেলপাতাও পাইনি, আর আকন্দ ফুলের মালাও পাইনি, ফুলও পাইনি। তো বাবার যেগুলো পছন্দ আজকে সেইগুলোই আমি দিতে পারিনি বাবাকে। তবুও মন থেকে ভক্তি ভরে আমি যেটুকু জোগাড় করতে পেরেছি সেই দিয়ে বাবাকে পুজো দিলাম। বাজারে গিয়েছিল, বাজারেও একটাও আকন্দ ফুলের মালাও নেই আর বেলপাতাও নেই। আগের বারে যা হোক করে জোগাড় করেছিলাম, তবুও অনেক কিছুই পাওয়া গিয়েছিল, এবারে সেটুকুও পাইনি। তো বাবাকে সুন্দর করে স্নান টান করানোর পর আমি রজনীগন্ধার মালা দিয়ে বাবাকে আমি পুজো করলাম। আর ধূপ প্রদীপ ভালো করে দেখালাম, ভক্তি ভরে বাবাকে ডাকলাম। আমি মনে করি বাবাকে যাই আমি ভক্তি ভরে দিয়েছি সেগুলো গ্রহণ করবে। তো বাবাকে পুজো দেওয়ার পর ভক্তি ভরে বাবার 108 বার নাম জপ করার পর তারপরে আমার পুজো সম্পূর্ণ হলো। ওদিকে মা সকালবেলায় ঠাকুরের পুজো দিয়ে দিয়েছিল। যেরকম আমি বাবার জন্য জোগাড় করতে পেরেছি তাই দিয়ে আমি বাবাকে পুজো দিলাম। তো পুজো তো কমপ্লিট। সকাল থেকে আমি কিছুই খাইনি, মানে জল পর্যন্ত খাইনি। পুজো হয়ে গেলে ভেবেছিলাম প্রসাদ খাবো, তো ওই ফলকুচি তো ওই খাবো, আর এখন আর কিছু খাবো না। তো আগের বারেতে একদম ফল কুচনো আর শরবত খেয়েছিলাম। তো এবারে সুজি খেতে পাবো, ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম, তো সুজি খাবো এখন নয়, সেই রাতের দিকে। এখন ফল কুচো খাবো আর শরবত দিনের বেলা, এটাই। আমার ঘরে আমি শরবত নিয়ে একদম চলিয়ে এসেছি। এক টিফিন নয়, 8 টিফিন মা করে দিয়েছে সকালবেলাতে। এবার চেঞ্জ করে নিই। দুজন মিলে দুপুরবেলায় রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা হয়তো গেস করতে পারছেন সাজগোজ দেখে। তো দুজনে মিলে যাচ্ছে হচ্ছে তারকেশ্বরে। এখন বাজে প্রায় 3টেই বাজবে। রাস্তায় কিচ্ছু নেই, কিসে যাব জানিও না। অনেক দিন ধরে যাব করছি, সেজন্য আজকে হঠাৎ বেরিয়ে পড়লাম। আর বেরিয়েছি, আর দেখুন মেঘ পুরো অন্ধকার করে আসছে, হাওয়াও দিচ্ছে, কিন্তু বৃষ্টি হবে নাকি জানি না, না হওয়াটাই ভালো। এতক্ষণ মানে সকাল থেকে বৃষ্টি হলে ভালো হতো, এখন না হওয়াটাই ভালো। আমরা আসি, তারপর হবে রাতের দিকে। বলছি যদি চলে আসে জানি না কি হবে। একটাও কিচ্ছু নেই, কিসে যাব জানি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আর তারপরে অবশেষে একটা টোটো পেলাম। এখন আছি আমরা কানাডিয়ার ব্রিজে। দুপুরবেলা কেউ নেই, দেখো পুরো ফাঁকা। কত জল হয়েছে দেখো নদীতে। তখন বললাম যে আমি তারকেশ্বর যাচ্ছি। তো আমার কথা অনেকেই হয়তো বুঝতে পারেননি যে তারকেশ্বরে কি করতে যাচ্ছি। তো এই যে এত মানুষের ভিড় দেখে অবশ্যই আপনারা পুরোপুরিভাবে হয়তো এখন বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারকেশ্বরের বাবার মন্দিরে। টোটো করে এসছি আমরা, টোটো থেকে নেমেছি চালপটির মোড়ে, মানে তারকেশ্বরের ঢোকার আগে একটা মোড় পড়ে, চালপটির মোড়। তো চালপটির মোড়ে আমরা নেমেছি, তো সেখান থেকেই এতটা ভিড়। চালপটির মোড়ের যে সোজা রাস্তাটা আছে, তো সোজা রাস্তা ধরে হেঁটে হেঁটে পুরো বাবার সামনে, পুরো বাবার মন্দিরের সামনে চলে এসেছি। আর এই যে
এটাই মন্দিরের রাস্তা। আমরা একটা দোকানেও ঢুকে পড়েছি, এখানে জুতো খুলেছি। এই দোকানেই জুতো খুলে বাবার জন্য পুজো নিয়ে নিয়েছি, একটা ডালা কিনেছি। তো যেমন সামর্থ্য সেরকম দিয়ে বাবাকে পুজো দেবো বলে যা হোক করে মন্দিরের ভেতরে ঢুকেছি। তো বাবাকে তো দেখতে পাবো না, দূর থেকেই মনস্কামনার জানালাম আর বাবাকে ভক্তি ভরে পুজো দিলাম। মন্দিরের ভেতরে আওয়াজটা একটু শুনতে। এমন টাইমে এসছি, মন্দিরের ভেতরে ঢুকেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। পুজো দিয়ে আমরা এই দুধ পুকুরের দিকে এসছি আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর জোর বৃষ্টি পড়ছে। আর মন্দিরের ভেতরে এত ভিড়, ফোন বার করাই যাচ্ছে না। পুকুরটা দেখো। মন্দিরের ভেতর থেকে যা হোক করে বেরিয়েছি। আমরা যখন গেছিলাম তবু একটু ফাঁকা ছিল, আমরা যে আসছি মন্দিরের ভেতর মানে বাইরে এত ভিড় যে আমাদেরকে ঠেলে একদম বার করে দিচ্ছে। আর মানে লোকের ভিড়ে আমরা রাস্তাও হারিয়ে ফেলেছি, আমরা অন্য রাস্তা দিয়ে চলে এসেছি, আবার ঘুরে ঘুরে যেতে হবে। চলো দেখি। অবশেষে রাস্তা খুঁজে পেয়েছি, এই রাস্তা খুঁজে পেয়েছি, চলেও এসেছি কাছাকাছি। অনেক মানে কি বলবো, অনেক হেঁটে এতটা হাঁটতে হবে বুঝতেই পারিনি যে এতটা হাঁটতে হবে। আবার ওই দিকটা অনেকটা চলে গেছিলাম ভুল করে। আমরা যখন পুজো দিয়ে আসছি মন্দিরের বাইরে, তখনই আমাদের একজনা টিপ পরিয়ে দিল। এবার বেশ মুখটা মানাচ্ছে যে না, আমরা বাবার কাছে গিয়েছিলাম। যাই হোক, এটা একটা ভালো জিনিস, খুবই ভালো লাগে টিপ পরতে। আমরা তো দুজনে পরে নিয়েছি, এবার যাচ্ছি আমরা চালপুটির মোড়ের দিকে, ওখান থেকেই টোটো ধরবো। অনেকটা হাঁটতে হয়েছে, যার জন্য দুজনে মিলে আস্তে আস্তেই যাচ্ছি। মন্দিরের রাস্তা থেকে বেরিয়ে টোটো পেয়ে গিয়েছিলাম আমাদের 55 তলা যাওয়ার জন্য টোটো। যাই হোক, ওই টোটোতে চেপে পড়েছি, আর বেশিক্ষণ দাঁড়াইনি। টোটো থেকে নেমে পড়েছি, এবার হাঁটি, সবসময় হেঁটেই যাচ্ছি আমরা আর পাগুলো আর চলছে না। এইটুকুই যদি হেঁটে বলি যে যদি জল আনতে যেত তাহলে কি করতে, আমাকে খুঁজেই পাওয়া যেত না। যাই বাড়ির দিকে, দেখি। সন্ধ্যের আগেই পৌঁছে গেছি, যেটা বলেছিলাম সেটাই হলো, দেখলো তো। সন্ধ্যের আগেই বাড়ি চলে এসেছি। তো ভেবেইছিলাম যে দিন বেলাবেলি যাবা, সন্ধ্যের আগে বাড়ি চলে আসবো, কারণ আমাদের এখানে বাসের গন্ডগোল। আজকে তো বাস চলেইনি, যাওয়ার সময় টোটোতে গেছি, আসার সময় টোটোতে এলাম। তো অপর্ণা দিদিও চলে গেছে বাড়ি। আর এই যে আপনাদের দাদাভাই যায়নি, ও আমাকে বললো তুমি একাই চলে যাও, ও ভালো করে যে যায়নি। হ্যাঁ, সেই জন্য ওকে আর আমি জোর করিনি। আর তারপর ও আমাকে বলেছিল গেলে তুমি একাই যাবে, সেই জন্য আমি অপর্ণা দিদি আর আমি গিয়েছিলাম। যাবো অনেক দিন ধরে বলছি, সবাই অন্য টাইমে যায়, আমি মানে আমাদের তো কাছে, তবুও আমরা এই টাইমে গেলাম। মানে আমরা ভাবছিলাম যে সবাই বলে কত ভিড় হয়, তারপরে ফোনেতেও দেখেছি। তো আজকে নিজের চোখে দেখলাম, সত্যি করি প্রচণ্ড, মানে কি বলবো, আপনারা তো দেখলেন ভিডিওতে মানে কি অবস্থা, কি পরিস্থিতি ওখানে। তো যাই হোক, যতটুকু মানে যেমন পেরেছি আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। পুজোই দিয়েছি, জল ঢালিনি, কারণ জল ঢালতে গেলে ওখানে এত মানে ঠেলাঠেলি যা, ওখানটায় যা অবস্থা, সেই জন্য আর জল ঢালিনি। আমরা শুধু পুজোই দিয়ে চলে এসেছি। তারপরে বাবাকে আমরা দেখতেও পাইনি, কত দেখার চেষ্টা করেছি তবু আমরা দেখতেই পাইনি, দেখা যায় না। যারা সব মনে জল ঢালতে যায়, হ্যাঁ, অনেকটা দূর থেকে ওই পাইপ দিয়ে দেখলাম তো, আর ছুঁড়ে দিচ্ছে তো, ওই ছুঁড়ে দিচ্ছে আর ওই পাইপে ঢেলে দিচ্ছে, যা যতটা যাচ্ছে, আর তারপরে ঠেলে দিচ্ছে। তো যারা জল ঢালছে তারাও বাবাকে ভালো করে দেখতে পাচ্ছে না, সব ঠেলা ঠেলি কি সব অবস্থা। তো যাই হোক, বাবাকে তো দেখতে পেলাম না, দূর থেকেই প্রণাম করলাম। আসছে ব্যাস, এনে ওই হ্যাঁ ওই বাবার মাথায় না পড়ুক, ওই বাবার দুয়ারে পড়ছে, তারপরে ওই ছুঁড়ে দিচ্ছে, ওই একই ছিটে গেল, ওই ওটাই অনেক। যারা অনেক কষ্ট করে যারা জল আনছে, কালকে মানে কালকে 11:30টায় প্রকৃতিতে জল ঢালতে গেলে শ্রাবণ মাস বাদ দিয়ে অন্য টাইমে যেতে হবে। হ্যাঁ, মানে বাবার মন্দিরের পুরো ভেতর পর্যন্ত দেখতে পাওয়া যাবে। আমি দুবার গিয়েছিলাম, দেখতে পেয়েছিলাম। একবার বড়দিদের সাথে গিয়েছিলাম, তখন ভালোভাবেই দেখতে পেয়েছিলাম। আর কালকে রাত 11:30টায় মন্দির খুলে দিয়েছে।
তখন থেকে লোকে জল ঢালছে, এখনও জল ঢেলে যাচ্ছে, মানে এত লোক হয়েছে এবছরে বেশি, সবাই বলছে তাই। তবু আমরা মানে আমরা দেখতে গেছিলাম ভিড় কতটা হয়, তো সত্যি করে নিজের চোখে দেখলাম, ফোনে তো দেখি, আর আজকে নিজের চোখে দেখলাম যে শ্রাবণ মাসে তারকেশ্বরে কতটা ভিড় হয়। তো যাই হোক, আমাদের যারা কাছে পিঠে তারা কেউই যায় না শ্রাবণ মাসে জল ঢালতে, অন্য টাইমে যায়। তো গেলাম, ভালোই হলো, পুজো তো দেওয়া হলো, জল না ঢালতে পারলাম তো কি হয়েছে, তো বাড়িতেও তো জল ঢেলেছি। হচ্ছে দ্বিতীয় সোমবারে, প্রথম সোমবারেও ভিড় হয়েছিল, আর দ্বিতীয় সোমবারেও প্রথম সোমবার প্রচণ্ড ভিড়। হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে। আর না, এবারেও তাই, আজকেও তাই। আর শ্রাবণ মাসের তো 5টা সোমবার, এবারে 5 দিন বললো, 5টা সোমবারেও এরকম ভিড় হতে পারে। এখনও জানি না কী হবে, লাস্টের দিকে বোধহয় কম থাকবে। তো আর মেন কথা হচ্ছে, আমরা যে লাইট শো মানে লাইটগুলো করেছে সেইগুলোই দেখতে গিয়েছিলাম, কিন্তু আজকে হবে না, কারণ আজকে জল ঢালার দিন। আজকে যদি ওগুলো লাইট শো যেগুলো করেছে সেগুলো যদি হয়, মানে দেখায়, তাহলে মানুষজন আরও ভিড় করে দেবে, মানে পুকুরটার পাড়ে যে দুধ পুকুরটা আছে। তো বললো আজকে হবে না, 3 দিন, শনিবার, সোম, বৃহস্পতি না শনিবার বলবো, তারপরে বাকি দিনগুলো হচ্ছে, এই দিনগুলোই হয়নি। তো যাই হোক, মন খারাপ করে চলে এলাম, একটা মিস হয়ে গেল, তো অন্য সময়ে গেলে দেখতে পেতাম। আমি যখন চলে এসেছি ও তখন বাজার গিয়েছিল মুদিখানা আনতে। আর আজকে তো আমার মানে কি বলবো, খাওয়া দাওয়া কিছুই হয়নি, আজকে আমার উপোস, তো রাতের বেলা সুজি খাবো। সুজি এনেছো তো? এনেছো? তো যাই হোক, রাতের বেলা সুজি খাবো, কালকে আবার খেতে পাবো। আর প্রসাদ এনেছি সবার জন্য, আজকে দিইনি, কালকে সবাই স্নান টান করে খাবে, আজকে আর কাউকে দিইনি। চলো, ঘুম পাচ্ছে আবার তোমার? আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা সবাইকে।